বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা অনুশীলনী 8.3 থেকে মান নির্ণয় অর্থাৎ 7 নংয়ের অঙ্কগুলি সমাধান করেছিলাম। তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। কোন চতুর্ভাগে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলো পজিটিভ এবং নেগেটিভ এবং কোণের মান কত সেটা আমরা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা সেই ধারণা কাজে লাগিয়ে আরও কিছু অঙ্ক সমাধান করব। 8 নম্বর কিছু সরল প্রশ্ন আজকে আমরা সমাধান করব। আসো বন্ধুরা, তোমরা প্রশ্নটি দেখে নাও। 8 নং অনুশীলনী 8.3-এর 8 নং থেকে কিছু প্রশ্ন সরল অঙ্ক দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে sin স্কোয়ার পাই বাই 7 প্লাস sin স্কোয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কোয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কোয়ার 9 পাই বাই 14। প্রথম পদটি যেটা আছে sin স্কোয়ার পাই বাই 7, এটা আমরা ঠিক রাখলাম। দ্বিতীয় পদটি sin স্কোয়ার 5 পাই বাই 14, এটাকে আমরা ভেঙে লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে sin পাই বাই 2 মাইনাস পাই বাই 7। বন্ধুরা খেয়াল রাখবা, এখানে 2 আর 7 এর লসাগু হচ্ছে 14। 2 দ্বারা 14কে ভাগ করলে বন্ধুরা কত হবে? 7। 7 দ্বারা পাইকে গুণ করলে 7 পাই, মাইনাস 7 দ্বারা 14কে ভাগ করলে 2। 2 দ্বারা পাইকে গুণ করলে 2 পাই। তাহলে 7 পাই থেকে 2 পাই বিয়োগ করলে 5 পাই, অর্থাৎ 5 পাই বাই 14কে পাই বাই 2 মাইনাস পাই বাই 7 আকারে লেখা যায়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিবে, কারণ সাইন স্কোয়ার থিটা সমান সাইন থিটা হোল স্কোয়ার একই জিনিস। এর পরবর্তী তৃতীয় পদটি আছে সাইন স্কোয়ার 8 পাই বাই 7, এটাকে আমরা পাই দ্বারা ভাঙলাম, আমরা লিখলাম সাইন পাই প্লাস পাই বাই 7 হোল স্কোয়ার। এরপরে সাইন স্কোয়ার 9 পাই বাই 14, এটাকে আমরা পাই বাই 2 দ্বারা ভাঙলাম, পাই বাই 2 প্লাস পাই বাই 7 যোগ করলে 9 পাই বাই 14 হবে। বন্ধুরা দেখো, হরে আছে, প্রশ্নটিতে হরে দুটি সংখ্যা আছে, একটা 7 আর একটা 14। 14 হচ্ছে জোড় সংখ্যা, যেটা জোড় সংখ্যা থাকবে এটাকে পাই বাই 2 দ্বারা ভাঙবে, আর যেটা বিজোড় থাকবে এটাকে পাই দ্বারা ভেঙে দেবে। এবার বন্ধুরা প্রথম পদটি সাইন স্কোয়ার পাই বাই 7 ঠিক থাকলো। দ্বিতীয় পদটি সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 7 অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা বন্ধুরা প্রথম চতুর্ভাগে এর অবস্থান। প্রথম চতুর্ভাগের সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলি পজিটিভ, তাহলে চিহ্ন ধনাত্মক আমরা পেয়ে গেলাম। আর আমরা জানি পাই বাই 2 এর সাথে বিজোড় গুণিতক 1, 3, 5, 7 ইত্যাদি থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যায়। আর সাইন অনুপাতটা পরিবর্তন হয়ে বন্ধুরা কিসে হবে? আমরা গত ক্লাসে শিখেছিলাম কজ অনুপাতে পরিবর্তন হবে। তাহলে সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 7 এটা পরিবর্তন হয়ে যাবে এবং হয়ে যাবে কস পাই বাই 7। উপর স্কোয়ার আছে, দিয়ে দাও স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার পাই বাই 7। পাই থাকলে কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে। সাইন পাই প্লাস পাই বাই 7, তাহলে এটা হবে সাইন, উপর স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7, এখানে পরিবর্তন হবে না। এবং এটা তৃতীয় চতুর্ভাগে চিহ্নটা ঋণাত্মক ছিল, কিন্তু বর্গ থাকার কারণে চিহ্ন ধনাত্মক হয়ে যাবে। আবারও বন্ধুরা চতুর্থ পদটাতে দেখো পাই বাই 2 আছে, তার সাথে বিজোড় গুণিতক মনে মনে 1 আছে, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে। সাইন অনুপাতটা পরিবর্তন হয়ে কজ অনুপাতে হবে পাই বাই 2 প্লাস থিটা। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন ধনাত্মক, কাজেই চিহ্ন ধনাত্মক হবে। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কজ স্কোয়ার পাই বাই 7। এখন বন্ধুরা আমরা 3 নম্বর লাইনে দেখো আমরা লিখেছি সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কজ স্কোয়ার পাই বাই 7 ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এর পরিবর্তে 1। দ্বিতীয়টাতেও আমরা লিখতে পারি সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কজ স্কোয়ার পাই বাই 7, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এর পরিবর্তে 1। 1 আর 1 যোগ করলে বন্ধুরা কত হবে? 2। পরবর্তী প্রশ্নটি দেখো সাইন 7 পাই বাই 3 ইন্টু কস 13 পাই বাই 6 মাইনাস কস 5 পাই বাই 3 ইন্টু সাইন 11 পাই বাই 6। এটাকে আমরা লিখতে পারি প্রথম পদটিকে ভেঙে সাইন 2 পাই প্লাস পাই বাই 3। এখানে 3 লসাগু হলে 2 আর 3 লসাগু 3 যদি লসাগু হয় তাহলে 2 পাই আর 3 গুণ করলে 6 পাই প্লাস পাই অর্থাৎ 7 পাই। তাহলে 7 পাই বাই 3 কে পাই দিয়ে ভাঙলে 2 পাই প্লাস পাই বাই 3। cos 13 পাই বাই 6 কে পাই দ্বারা ভাঙলে 2 পাই প্লাস পাই বাই 6 মাইনাস cos 5 পাই বাই 3 এটাকে ভাঙলে 2 পাই মাইনাস পাই বাই 3 ইন্টু সাইন 11 পাই বাই 6 এটাকে ভাঙলে 2 পাই মাইনাস পাই বাই 6। হ্যাঁ বন্ধুরা 3 নম্বর লাইনটিতে লক্ষ্য করো, সাইন প্রথম পদটিতে আছে সাইন 2 পাই প্লাস পাই বাই 3, অর্থাৎ 2 পাই প্লাস থিটা, অর্থাৎ
জোর পাই প্লাস থিটা। আমরা জানি জোর পাই প্লাস থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান, আর প্রথম চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, পাই থাকলে কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে, তার সাথে থিটা দিতে হবে, থিটা হচ্ছে π/3। এরপরে দেখো দ্বিতীয় পদটি cos 2π প্লাস π/6, এটাও দেখো 2π প্লাস π/6 প্রথম চতুর্ভাগে অবস্থান, কারণ জোর পাই প্লাস থিটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, তাহলে চিহ্ন এখানে পজিটিভ, পাই থাকাতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, cos cosই থাকবে, তার সাথে থিটা দিবে, থিটা কোনটা, প্লাস অথবা মাইনাসের ডান পাশের অংশটুকু থিটা, অর্থাৎ π/6 মাইনাস, এরপরে দেখো cos 2π মাইনাস π/3, অর্থাৎ জোর পাই মাইনাস থিটা, জোর পাই মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ, তাহলে cos তার সাথে থিটা π/3, sin 2π মাইনাস π/6, এটাও চতুর্থ চতুর্ভাগে, কিন্তু চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ, এই কারণে বন্ধুরা আমরা লিখলাম মাইনাস, পাই থাকাতে পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে, তার সাথে থিটা π/6। এর পরবর্তী লাইন দেখো sin π/3 ইন্টু cos π/6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, cos π/3 ইন্টু sin π/6। বন্ধুরা এবার মান বসিয়ে দাও, sin π/3 এর মান হচ্ছে √3/2, cos π/6 এর মান √3/2, প্লাস cos π/3 এর মান হচ্ছে হাফ, sin π/6 এর মান হচ্ছে হাফ। √3 আর √3 গুণ করলে বন্ধুরা 3 হবে, 2 আর 2 গুণ করলে 4, প্লাস 1 1 গুণ করলে 1, 2 আর 2 গুণ করলে 4। এবার লসাগু করো, 4/4 মানে হচ্ছে কত, 1, তাহলে এই সরলটির উত্তর হচ্ছে 1। ঠিক একই রকম আরও একটি সরল আমরা করছি, sin 13π/3 ইন্টু cos 13π/6 মাইনাস sin 11π/6 ইন্টু cos মাইনাস 5π/3। বন্ধুরা এখানে দেখো লেখা যায় sin 4π প্লাস π/3, 13π/3 কে লেখা যায় 4π প্লাস π/3। এখানে যদি 3 লসাগু করো তাহলে 3 আর 4π গুণ হয়ে যাবে 12π প্লাস π/3, অর্থাৎ 12π প্লাস π, অর্থাৎ 13π/3 ইন্টু cos 13π/6, এটাকে লেখা যাবে 2π প্লাস π/6 মাইনাস সাইন 11π/6, এটাকে লেখা যাবে 2π মাইনাস π/6 ইন্টু cos মাইনাস থিটা। বন্ধুরা খেয়াল রাখবা, cos মাইনাস থিটা থাকলে সরাসরি cos থিটা লিখে দেবে, আর sec মাইনাস থিটা থাকলে সরাসরি sec থিটা লিখে দেবে, তাহলে cos মাইনাস 5π/3 আছে, আমরা সরাসরি cos 5π/3 লিখবো, আমরা 5π/3 লিখবো। তৃতীয় লাইনে লক্ষ্য করো, সাইন 4π প্লাস π/3, অর্থাৎ জোর পাই প্লাস থিটা, জোর পাই প্লাস থিটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, পাই থাকলে কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে, তার সাথে থিটা বসিয়ে দাও π/3, তাহলে সাইন π/3। cos 2π প্লাস থিটা, এটাও প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, পাই থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, এখানে cos cosই থাকবে, তার সাথে থিটা π/6। এরপরে দেখো মাইনাসের পরে আছে sin 2π মাইনাস π/6, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, জোর পাই মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান, সাইনটা নেগেটিভ, এই কারণে মাইনাস লিখতে হবে, পায়ে পরিবর্তন নাই, সাইন সাইনই থাকবে, তার সাথে থিটা π/6 ইন্টু cos 5π/3, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2π মাইনাস π/3, লসাগু করো, দেখো 5π/3 হবে। এখন বন্ধুরা sin π/3 ইন্টু cos π/6 ঠিক রাখলাম, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, sin π/6 ইন্টু cos π/3। বন্ধুরা sin π/3 এর মান হচ্ছে, sin π/3 মানে কত ডিগ্রি বলো তো, 60 ডিগ্রি। হ্যাঁ বন্ধুরা, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos π/6 মানে হচ্ছে কত ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin π/6 মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos π/3 মানে cos কত, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে বন্ধুরা খেয়াল রাখবে, √3 গুণ করলে 3, 2 আর 2 গুণ করলে 4, 1 1 গুণ করলে 1, 2 আর 2 গুণ করলে 4, এখানে লসাগু করলে 4/4 মানে হচ্ছে কত, 1 হচ্ছে। এরপরে বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, sin স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার 3π/4 প্লাস sin স্কয়ার 5π/4 প্লাস sin স্কয়ার 7π/4। প্রথম পদটি আমরা ঠিক রাখলাম sin স্কয়ার π/4, দ্বিতীয়টাকে আমরা ভেঙে দেব আমাদের সুবিধা অনুযায়ী, 3π/4 আছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি π/2 প্লাস π/4, এখানে লসাগু করো, দেখো 3π/4 আসবে, উপরে হোল স্কয়ার। এর পরবর্তীটাকে আমরা পাই দিয়ে ভাঙলাম, sin π প্লাস π/4 উপরে স্কয়ার, sin স্কয়ার 7π/4 কে আমরা লিখলাম sin 3 ইন্টু π/2 প্লাস π/4, অর্থাৎ 2 আর 4 এর লসাগু 4, 2 দিয়ে 4 কে ভাগ করলে 4, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 3 দুগুণে 6 প্লাস একটা পাই 7π/4।
এবার বন্ধুরা সাইন স্কোয়ার পাই বাই 4 ঠিক থাকবে। এখানে দেখো সাইন পাই বাই 2 প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগটা সাইনের ঘর, সাইন পজিটিভ, কিন্তু পাই বাই 2 এর সাথে বিজোড় গুণিতক 1 থাকাতে সাইন পরিবর্তন হয়ে কজ হয়ে গেল, উপরে স্কোয়ার, কজ স্কোয়ার পাই বাই 4। এর পরবর্তীতে পাই আছে পাই প্লাস থিটা, এটা তৃতীয় চতুর্ভাগে, সাইনটা নেগেটিভ কিন্তু বর্গ থাকার কারণে চিহ্নটা ধনাত্মক হয়ে গেল। পাই থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, সাইন তার উপর স্কোয়ার ইন্টু পাই বাই 4 প্লাস এর পরটা দেখো 3 পাই বাই 2, পাই বাই 2 এর সাথে বিজোড় গুণিতক আছে, ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে হয়ে গেল কজ, উপরে স্কোয়ার আছে কাজে ঋণাত্মক হলেও সেটা ধনাত্মক হয়ে যাবে। আর আমরা কজ এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, তার সাথে থাকলো পাই বাই 4, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস কজ স্কোয়ার পাই বাই 4 এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, অর্থাৎ এখানে সূত্র ব্যবহৃত হয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। পরবর্তীতেও দেখো সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস কজ স্কোয়ার পাই বাই 4, এখানেও সূত্র ব্যবহৃত হয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, 1 আর 1 যোগ করলে বন্ধুরা হবে 2। তোমরা বন্ধুরা এই সরলগুলো অনুশীলন করবে। অনুশীলনী 8.3-এর 8 এবং 9-তে দেখবে এই ধরনের সরল অনেকগুলো রয়েছে, তোমরা সবগুলো সরল অনুশীলন করো। ত্রিকোণমিতিক অনুপাতের কিভাবে ভেঙে করতে হয় সেটা আগের ক্লাসের ভিডিওটা আবারও দেখো এবং অনুশীলন করার চেষ্টা করো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ ও নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।